হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রসে টইটম্বুর মিষ্টি রেসিপি। এই মিষ্টি আমি শুধুমাত্র সুজি দিয়ে বানিয়েছি। আপনাদের বাসায় যদি হাফ কাপ সুজি থাকে তাহলে হয়ে যাবে এরকম কালো জাম মিষ্টি। সুজি দিয়ে বানানো, কিন্তু এটা খেতে যে এতটাই অসাধারণ, সত্যি একবার যদি বানিয়ে দেখেন খান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি, 1/4 কাপ গুঁড়া দুধ ও 2 কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটা চুলাতে দিয়ে দিব। গুঁড়া দুধটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় গুঁড়া দুধটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা খুব ভালো আসে, একদম দোকানের মতো চলে আসে। তাই আমি অবশ্যই সাজেস্ট করব আপনাদের বাসায় যদি গুঁড়া দুধ থাকে তাহলে অ্যাড করবেন। এটা একদমই দুধটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এটা সুজিটা একদম প্যানের গা থেকে ছেড়ে আসে। এটা কিন্তু এই সময় একদম আঁচটা লো করে দিতে হবে, না হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উঠিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ভালোভাবেই জমে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি উপরে একটু গুঁড়া দুধ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এখন হাতে তেল লাগিয়ে আমি গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে গোল করে বা লম্বা করে যেভাবে ইচ্ছা সেভাবে সাইজের মিষ্টি বানিয়ে নিতে পারবেন। অবশ্যই চুলাটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, আর স্প্যাচুলা দিয়ে খুব বেশিভাবে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। সুজির এই মিষ্টিটা সত্যি খেতে কিন্তু খুবই অসাধারণ। শুধু খেতে অসাধারণ নয়, এটা কিন্তু হেলদিও বটে। এটা আপনারা বাসায় বানিয়ে স্টোর করতে পারেন। বাচ্চাদের যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে আপনারা দিতে পারবেন। খেতে কিন্তু খুবই হেলদি। বাসায় শুধুমাত্র 1 কাপ সুজি হলেই কিন্তু এই মিষ্টিটা হয়ে যাবে। আমি এই পর্যায়ে এরকম রেখেছি। আপনারা যদি এটাকে আরও কালো করতে চান তাহলে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে পারবেন বা ভেজে নিতে পারেন। এখন আমি এটার শিরা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 কাপ চিনি ও 1 কাপ পানি। আপনারা অবশ্যই চিনিটাকে আপনাদের পরিমাণ মতো করে নেবেন। আমার এখানে মনে হয়েছে 1 কাপ চিনিটাই পারফেক্ট হবে। আর দিয়ে দিলাম 3টা এলাচ ফাটিয়ে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার, যেন চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। আপনাদের বাসায় ভিনেগার না থাকলে লেবুর রস দিতে পারবেন। এটা জাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম মিষ্টিগুলো। চিনির শিরাটাকে কিন্তু খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, 2-3 মিনিট জাল দিলেই হয়ে যাবে। এখন আমি এটাকে বন্ধ করে ঢেকে রেখে দেবো, আর ঠান্ডা হলে এটাকে সার্ভ করার পালা। এই যে এখন থেকে আমি পরিবেশন করছি। সত্যি রসে টইটম্বুর এই মিষ্টিটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। খেতে কিন্তু খুবই অসাধারণ। অবশ্যই হলে আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহ দিতে ভুলবেন না, আমি যেন এইভাবে প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে একটু উৎসাহ দিবেন, আমি যেন আগাতে পারি বা প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি।